যে অস্ত্রের ঝনঝনানিতে বিশ্বজুড়ে একচ্ছত্র দাপট দেখায় মার্কিন যুক্তরাষ্ট্র, আজ সেই মহাশক্তিধরের ভাণ্ডারেই টান পড়েছে। বন্ধুরাষ্ট্র ইসরায়েলকে বাঁচাতে গিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারই এখন ফুরিয়ে যাওয়ার শঙ্কায়। ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার মতো পর্যাপ্ত অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে নেই বলে সতর্ক করেছেন মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল। বিষয়টি নিয়ে পেন্টাগনে পাঠানো এক গোপন বার্তা ফাঁস হওয়ার পর তা প্রকাশ্যে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষায় দীর্ঘদিন ধরে পূর্ব ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের ৫টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এসব জাহাজে শক্তিশালী রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। কিন্তু ইরানে অবরোধ জারির কারণে মার্কিন সামরিক সম্পদ এখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। মার্কিন ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকুইচ সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ঘিরে নৌ অবরোধের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ ছড়িয়ে পড়েছে। এতে ইসরায়েলকে প্রতিরক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সক্ষমতা কমে যেতে পারে। অস্ত্র সংকটের কারণে ইউরোপে অবস্থানরত মার্কিন বাহিনীকে ইসরায়েলের পরিবর্তে নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হতে পারে বলে জানিয়েছেন গ্রিনকুইচ। সামরিক সরঞ্জামের জৌলুস দেখানো মার্কিন বাহিনী কেন এমন অস্ত্র সংকটে, তারই বিশ্লেষণ করেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ। ৩১ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদ কমে আসার পেছনে একাধিক কারণ উল্লেখ করে সংস্থাটি, যেখানে ইরান যুদ্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল পরিবর্তনকেও দায়ী করা হয়। স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন সামরিক কৌশল বদলে যায়। সোভিয়েত ইউনিয়নের মতো বিশাল শক্তির বিরুদ্ধে লড়ার প্রস্তুতি ছেড়ে ছোট আঞ্চলিক শত্রু মোকাবেলা করার দিকে মনোযোগ দেয় যুক্তরাষ্ট্র। ফলে দীর্ঘমেয়াদে বিপুল অস্ত্র বানিয়ে রাখার কৌশল থেকে সরে আসে তারা। ১৯৯৩ সালে মার্কিন প্রতিরক্ষা বাজেট কমাতে ৫১টি বড় প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান কমিয়ে মাত্র ৫টিতে নিয়ে আসা হয়। ফলে হঠাৎ করে যুদ্ধের প্রয়োজনে উৎপাদন বাড়িয়ে দেওয়ার কোনো অতিরিক্ত সুযোগ তাদের কারখানায় রাখা হয়নি। মার্কিন সামরিক বাজেটে এখন ক্ষেপণাস্ত্র বা গোলাবারুদের চেয়ে বড় বড় প্ল্যাটফর্ম যেমন যুদ্ধবিমান, রণতরী ও ট্যাঙ্কের গুরুত্ব বেশি দেওয়া হয়, কেননা এসব শত্রু দমনে প্রদর্শনমুখী ভূমিকা রাখে। অন্যদিকে ক্ষেপণাস্ত্র তৈরি করে কোনো বাংকারে ফেলে রাখতে হয়। তাই বাজেটের সময় বারবার মিসাইল বা গোলাবারুদের বরাদ্দ কমানো হয়েছে। চলমান পরিস্থিতির জন্য মার্কিন বাহিনীর কিছু অস্ত্র অবশিষ্ট আছে, তবে তা পর্যাপ্ত নয়। ফলে অস্ত্রের উৎপাদন না বাড়ালে ভবিষ্যতে চীন বা রাশিয়ার মতো বড় পরাশক্তির সাথে সংঘাত বাঁধলে যুক্তরাষ্ট্র চরম সংকটে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।